সকাল সকাল ঘুম থেকে উঠে মা দেখলাম গরম গরম লুচি আর আলুর দম বানিয়েছে। তো ঝটপট সেগুলো খেয়ে আমার বেরোনোর ছিল। আর আমার এমনিতে লুচিটা সকালবেলায় খেতে খুব ভালো লাগে। তো আমার খুব ইচ্ছে করছিল কয়েকদিন থেকেই যে সকাল সকালে একটু লুচি টুচি খাবো। তো আজকে মা সেই লুচিটা বানিয়েই ফেললো। হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ আর এই সকাল মোটামুটি 12টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল বলতে বেলা 12টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমার সাজগোজ দেখে আশা করি বুঝতে পারছো যে আমি কোথাও একটা যাচ্ছি। আর এরকম সাজগোজ মানে অবশ্যই বিয়ে বাড়ি। হ্যাঁ, আমাদের স্যারের বিয়ে আছে, মানে রিসেপশন। তো সেখানে আমরা সবাই যাচ্ছি। তা আমি ঝটপট রেডি হয়ে গেছি। আর আমি এখন বহরমপুরে চলে এসেছি। এসে আমার ফ্রেন্ডের রুমে এসে রেডি হলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই তো আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। এখানেই স্যারদের বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল, অ্যাকচুয়ালি রিসেপশন ছিল আজকে। তো উপরে গিয়ে দেখলাম গ্রুম এবং ব্রাইড দুজনের মধ্যে কেউই নেই। আর সবাই মিলে ওখানে চলছে ফটো সেশন। আর তার মধ্যে আমরাই বা কেন বাদ যায়, আমরাও যথেষ্ট ওখানে অনেক ফটো তুলেছি। তারপর এখানে বসে বসে একটু আর কি ঠান্ডার মধ্যে আরাম করছিলাম। অ্যাকচুয়ালি বাইরে প্রচুর গরম ছিল আজ। আর যার জন্য ভেতরে এসি থাকার জন্য এতটাই শান্তি, ওখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না। তো এখানেই যে আমরা বসে বসে বন্ধুরা একটু আড্ডা দিলাম, মজা করলাম। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো যাচ্ছে। সবাই মিলে একসাথে অনেক দিন পর দেখা সাক্ষাৎ। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, ব্লগের জন্য এনজয় হচ্ছে আমাদের নিকাত দিয়ে না এই পাশ চলবে না বিয়েটা আমার না, বেটা সাবল ভাই হ্যাঁ সাবুল স্যারের বিয়ে আমরা খেতে এসেছি। আমার নয়, আমার কিন্তু নয়। তোমারটাকে তো দিও হ্যাঁ ডাক বাবু হ্যাঁ কাউকে ডাকবো না, ওদের কাউকেই ডাকবো না। বলো ওখানে কিছু বলবে না, ওর ব্লগে কথা বলে। তো এবারে ঝটপট নিচে এসে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর খাওয়া দাওয়ার আয়োজন খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি খেতে খেতে ব্লগ করতে একটু সমস্যাই হয়, তবুও চেষ্টা করেছি যতটা পেরেছি, তবে সব কিছু দেখাতে পারিনি। সব কিছু রান্নাবান্না খুব ভালো ছিল। আর চিকেনটা খুব ভালো লেগেছে আমার খেতে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো সব মিলিয়ে আজকের খাওয়া দাওয়া এবং ব্রাইড গ্রুম সবাইকেই খুব ভালো লেগেছে। আর নতুন জীবন তাদের সুখের হোক, তারা ভালো থাকুক এই কামনা রাখি। আর এভাবে আস্তে আস্তে বিয়ে বাড়িটা প্রায় শেষের দিকে। তারপর খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ ওখানে আমরা থাকিনি, আমরা বেরিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ারও একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে ভাবলাম যে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলে বন্ধুদের সাথে বাইরে একটু আড্ডা দেবো। এই ছেলেটার বিয়ে হয়েছে, এই ছেলেটার বিয়ে হয়েছে, তবুও ওই ছেলেটা আমাদের সাথে আমাকে আমার মুখটা ভালো আসে না দিদা না না না, তোর প্রত্যেকটা ব্লগে এই কথাই বলিস তুই। এই যা ওদিকে যা সর এখান থেকে, সর। এই ছেলেটা বলছি বন্ধুদের সাথে থাকা মানে এইসব মজাই আর কিগুলো তো চলতেই থাকে। আর আমরা এবার ওখান থেকে বেরিয়ে এসে চললাম স্কয়ার ফিল্ডের উদ্দেশ্যে। আর প্রচণ্ড গরম ছিল আজকে, এত বিভৎস গরম, মানে জাস্ট নেওয়া যাচ্ছিল না। তো বেশিক্ষণ বসিনি, আবার ওখান থেকে বেরিয়ে গেলাম রুমে। আমার যে ফ্রেন্ডের রুমে আমি গেছিলাম সেখানে। তো সেখানে গিয়ে চেঞ্জ করে আবার বাড়ির দিকেও যেতে হবে। তো আজকের ব্লগটা খুব একটা বড় নয়, খুব ছোট্ট একটা ব্লগ। আর আমি এটুকুই শেয়ার করেছি যে আজকে বিয়েবাড়িতে কী করলাম না করলাম, যদিও সব কিছু তুলে ধরতে পারিনি, তবুও আজকের ব্লগটা ঠিক এতটুকু রাখলাম। আবারও নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।